দাদা, নাগিন তো গর্ত থেকে বাইরে আসছে, ওই দেখো। এই নাগিনকে তো আজকে আমার নিজের নাক ছাবিটা পরিয়ে তবেই দম নেব। হ্যাঁ দাদা, চলে আয়। মজা আসবে, মজা আসবে। কি গভীরতা, কি উত্তল। সত্যি কথা বলতে কি ভগবান প্রচুর সময় নিয়ে বানিয়েছে তোমাকে। দাদা, আরামে বানানো জিনিসকে আরামে খেতে হয়। জুতোর বাড়ি খাবে নাকি না লাঠি? না 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 না, তোমার যৌবনের এই জমির ওপরে তল বলে রাখা ভাত আর ডাল। নিজের বাপের সম্পত্তি ভেবেছিস নাকি? না না, তোমার বাবার তৈরি মাল। আজ আমরা সোহাগ রাত পালন করে নি, বরযাত্রীটা পরে নিয়ে আসবো। এই, চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোর মুখে কালি লাগিয়ে আজকেই তোকে বরযাত্রী পাঠাবো। এখন কালি কিংবা গোবর যাই ল্যাব, সোহাগ রাত তো আমরা বানিয়েই ছাড়বো। চলো। আরে কি মুখ দেখছিস? ধর শালাকে। ধর ধর ওকে। কোথায়? চল। কোথায় পালাচ্ছিস? ধর শালাকে। সামনে জল, পিছনে ভরা যৌবন, বেঁচে কোথায় পালাবে রানী? খুব ভুল জায়গায় তুমি প্রহার করেছো, এখন বুঝতে পারছো। কিন্তু আমিও এমন জায়গায় প্রহার করব, হাত জন্ম ধরে ভুলতে পারবি না তুই। এই কুকুর, স্বপ্ন দেখিস না। যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। যদি আমার কৃষ্ণা জানতে পারে তাহলে এই নদীতেই তোদের ডুবিয়ে মারবে, বুঝলি? যদিও এখানে এসে পড়ে তো বেঁচে ফিরবে না, তাহলে ভুলে যাও তুমি ওকে। ভালোবেসে আমার বুকে এসে পড়ো, তোয়ালে পেতে রেখে দেবো, না হলে মাটিতে ঘষে নিয়ে যাবো।
কি ব্যাপার বিধায়ক মশাই? এসো এসপি এসো, আগে ওদের অবস্থা দেখো দেখো। এটা তো কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন মনে হচ্ছে। হ্যাঁ এসপি, তোমার মাথা মাথা খারাপ হয়েছে নাকি? এটা কোনো অ্যাক্সিডেন্টের দাগ নয়, এটা ওই কৃষ্ণার দাগ। আরে বাচ্চা সিং একজন যুব নেতা, দেখো কিভাবে পাগলের মতো মেরেছে ওকে, দেখো। বাচ্চা সিং, এই ঝগড়ার কারণ? হ্যাঁ এসপি, আমি তোমাকে এখানে এইসব কারণ জিজ্ঞেস করার জন্য ডাকিনি। আরে আমি তো তোমায় কৃষ্ণার এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই পুলিশওয়ালা প্রশ্ন করবে না, না হলে তোমায় মারতে আমার সময় লাগবে না। কেন আমার উপর গরম হচ্ছ? তোমার সামনে আমি কৃষ্ণাকে ওয়ার্নিং দিয়েছি না? এই ওয়ার্নিং এর কথা ছাড়ো, আর ওর ওপর নকশালির কোনো একটা আরোপ লাগিয়ে ওকে গ্রেপ্তারির ব্যবস্থা করো, তারপরে আমি দেখছি ওর কত দম। বিধায়ক মশাই, কৃষ্ণা আনারি নয়, আইনের শতরঞ্জের বড় মহড়া আছে। ওকে যদি মিথ্যে কেসে ফাঁসাই, তাহলে আমার গলায় ফাঁসির ফান্দা পড়বে। অন্যায় আর পাক্কা সবুজ ছাড়া ওর বিরুদ্ধে আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না। তাহলে তোমার প্রমাণ চাই তো? আগে বিধায়কজি, পেয়ে যাবে তুমি প্রমাণ। ওই দারোগা তোকে ক্ষুধার্ত বাঘের মতো করে খুঁজছে। যদি বাঁচতে চাস তাহলে আন্ডারগ্রাউন্ড হয়ে যা তাড়াতাড়ি। কিন্তু দাদা, কতদিন পালিয়ে থাকবো? যতক্ষণ না আমি ওর অহংকারকে ভেঙে গুঁড়িয়ে ফেলছি ততক্ষণ। হ্যাঁ, এই শঙ্কর, ট্রাক্টর থামা। আরে আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম। আরে তো পান্ডেজি, আপনি কেন চলে এলেন? আমাকে ডেকে নিতেন, আমি চলে আসতাম না আপনার কাছে। আমার পদধূলি সেই বাড়িতেই পড়ে যে বাড়িতে হয় বিয়ে হয় নয় শ্রাদ্ধ। কৃষ্ণার বিয়ের খবর আপনার কাছে পৌঁছে গেছে কি? এই কৃষ্ণার বিয়ে তো তখনই হবে না যখন ও সঠিকভাবে বেঁচে থাকবে। খুব কষ্ট দিচ্ছে আমায়ও, ওকে খুব ভালো করে বুঝিয়ে দিস আমার থেকে যেন দূরে থাকে, না হলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে আর তোরাও কোনোভাবে বাঁচতে পারবি না, বুঝেছিস? আর যদিও বুঝে যায় তাহলে আমি ওকে ক্ষমা করে দেব, না হলে আমি ওর লাশ তোর কোলে ফেলে দেবো আর তোর লাশ থাকবে তোর বউয়ের কোলে, বুঝেছিস? কি? মনে রাখিস, দ্বিতীয়বার আমি তোর বাড়িতে কিছু বোঝাতে আসবো না। নিজের খরচে তোর শ্রাদ্ধ করাবো আমি। চল রে। চল, বুঝিয়ে নিস ওকে। কি ব্যাপার মামা, সব কিছু ঠিক আছে তো? না বাবা, কিন্তু তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। এমন কি হয়ে গেল? কৃষ্ণা, কালী পান্ডের দেখানো ধমকি এদের সবার মনে বসে গেছে। আর ওই শয়তান তোমাকে প্রাণ দিয়ে মারার হুমকি দিয়ে গেছে মামাকে। ওর কথাগুলো নিজের মনে রেখো না মামা, ও 7 জন্ম নেওয়ার পরও আমাদের কিচ্ছু করতে পারবে না। এভাবে বলিস না বাবা, কালী মানুষ নয়, জল্লাদ। যত ওর থেকে দূরে থাকবি তত আমরা শান্তিতে থাকবো। মামি, আসল খুশি তো লোকদেরকে খুশি দেখে হয়। কালী যা কাজ করে ওর জন্য কত লোকরা মারা গেছে জানো, আর কি জানি আর কত লোকরা আরো মরে যাবে। এইবার কালীর মৃত্যুর পরে এই লোকরা নতুন জীবন পাবে আর খুশি পাবে। মানুষের খুশির জন্য তুমি আমাদের খুশিতে বিসর্জন দিও না বাবা। হ্যাঁ বাবা, তুই আমাদের একমাত্র ভরসা। তোর কিছু হয়ে গেলে কি হবে? যতক্ষণ অবধি আমি ওই কালীকে ওর কাল না দেখিয়ে দিই, আমাকে কিচ্ছু হবে না মামি। আমি জানি এটা, ও হলো 1 নম্বরের ফালতু লোক একটা। ওর সঙ্গে শত্রুতা করো না বাবা, করো না। এই শত্রুতা নতুন নয় মামা, অনেক পুরনো আছে মামা। আমার মা বাবার খুন অন্য কোনো নয়, কালী করেছিল মামা।
আমার চোখের সামনে আমার মা আর বাবা দুজনেই মরে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। সেই আগুনটা আমি নিজের ভেতরে রেখে এত বড় হলাম, আর আমি প্রতিজ্ঞা করলাম যে এই বর্দিকে ঢাল বানিয়ে কালীকে হালাল করব। এইবার ওই সময় এসে গেছে মামা। যা কিছুই হোক, ওই হারামজাদা আর বাঁচবে না। এসপি, আইনের ছুতো দিয়ে তুই আমার সঙ্গে খারাপ কাজ করেছিস কিন্তু। হ্যাঁ, আমার বাধ্যকতাকে ভুল নাম দেবেন না পান্ডেজি। বাচ্চা সিংকে আন্ডারগ্রাউন্ড করে বাজি মেরেছেন আপনি, নইলে কৃষ্ণা আপনার সমস্ত খেল খতম করে দিত। আইনের হাতে এত ক্ষমতা নেই যে রাজনীতির সম্রাটকে মাত দিতে পারে। আরে এসপি সাহেব, কালকে সকালে কৃষ্ণার নামে ট্রান্সফার অর্ডার আসবে। ভুল যেন না হয়, কালকে যেন ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? জয় হিন্দ স্যার। স্যার, স্যার, আমার মুখ নয়, নিজের ভাগ্যের এই লেটারকে দেখো, যেটা তোমার বর্তমান আর ভবিষ্যতের চেহারা বিগড়ে দেবে। কৃষ্ণা ওধারের তকদির নিয়ে আসেনি স্যার, আমি নিজের তকদির নিজেই লিখে এনেছি, যাকে এই কাগজের টুকরো বদলাতে পারে না। তোমার এই অহংকারী তোমাকে এখান থেকে দূর করতে বাধ্য করেছে। আমার ইমানদারি আর ওয়াফাদারিকে ঘমন্ড বলবেন না স্যার। যত খুশি এক পুলিশ অফিসারকে মেডেল নেওয়ার সময় হয়, ওর থেকে বেশি খুশি আমাকে এই ট্রান্সফার অর্ডার দেখে হচ্ছে। তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, তারপরও তুমি শুধরোনি। আমাকে যা ওয়ার্নিং দিয়েছিলেন সেটা মনে আছে, কিন্তু বর্দি পড়ার সময় যা ওয়ার্নিং নিয়েছিলেন সেটা ভুলে গেছেন। যার আন বান আর শানের জন্য আপনি কথা দিয়েছিলেন সেটা ভুলে গেছেন আপনি। আরে আমার সব মনে আছে। কিচ্ছু মনে নেই আপনাকে। এই সব যে টাকা পয়সা আছে না, সেটা আপনার মাথায় উঠে বসে আছে। আপনার নিজের ইমান, ধর্ম আর কর্ম, কালী পান্ডের মতন বাজে লোককে আপনি বিক্রি করে এসেছেন।